অন্ধকার ঘরে চিঠি গল্প পার্ট 2। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। মায়ার পুরো শরীর কেঁপে উঠল। ধীরে ধীরে সে ফিসফিস করে বলল, এগুলো সব ওদের, যারা কথা শুনেনি অস্বীকার করেছিল। নিলয় সামনে এগিয়ে গেল। ধুলো জমা একটা পুরনো ডায়েরি খোলা অবস্থায় পড়ে আছে। শেষ পাতায় কাপা হাতে লেখা 17ই আগস্ট 2019। আজ আমি পালানোর চেষ্টা করেছিলাম কিন্তু ধরা পড়ে গেছি। বাবা বলেছে কাল আমাকে। এরপর আর একটা শব্দ নাই। হঠাৎ দাম করে পেছনের দরজাটা বিকট শব্দে ভেঙে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছে বাবা, হাতে রক্তমাখা ছুরি, চোখ দুটো যেন আগুনের মতো লাল। সে গর্জে উঠল, তোরা সব শেষ করে দিলি, এই ব্যবসা আমার রক্তে। তোর মাও সব জানতো। মায়া এক মুহূর্ত দেরি করলো না। নিলয়কে পেছনে টেনে দিয়ে চিৎকার করে বলল, নিলয় দৌড়া, ওপাশের দরজাটা খোলা, ওইটাই মুক্তির পথ। নিলয় একবার বাবার দিকে তাকালো। এই মানুষটা একদিন তাকে কুলে নিয়ে ঘুম পাড়াতো, আজ সেই মানুষটাই একজন খুনি। চোখ ভিজে উঠলো নিলয়ের। তুমি বাবা নও, তুমি একজন অপরাধী। আমি সব সত্যি পুলিশের সামনে তুলে ধরবো। বাবা হঠাৎ হেসে উঠল। সেই হাসি শুনে যেন পুরো বাড়িটাই কেঁপে উঠল। পুলিশ, ওরা তো আমার হাতের পুতুল, বের হতে পারবি তো? 40 দিনের কথা ভুলে গেছিস? মায়া চিৎকার করে উঠল, ভাবিস না, এখনোই দৌড়া। নিলয় আর এক মুহূর্ত দাঁড়ালো না। অন্ধকার সুড়ঙ্গের দিকে প্রাণ বাঁচাতে ছুটতে লাগলো। পেছনে বাবার বাড়ি পায়ের শব্দ, চারদিকে অসংখ্য অজানা মেয়ের কান্না, আর সামনে শুধু অন্ধকার। সুড়ঙ্গের শেষ মাথায় একটা বিশাল লোহার দরজা, তালা ঝুলানো। ঘড়িতে বাজে রাত 12:15। ঠিক তখনই নিলয়ের মনে পড়লো ডায়েরির বাস থেকে পড়ে যাওয়া সেই পুরনো চাবিটা। কাপা হাতে চাবিটা তালায় ঢুকানো মাত্রই একটা কট করে শব্দে দরজাটা খুলে গেল। এক জলস ঠান্ডা বাতাস এসে মুখে লাগলো। পচা গন্ধের বদলে ভেজা মাটির গন্ধ। নিলয় বুঝে গেল এইটাই বাইরের পথ। কিন্তু পেছন থেকে আবার বাবার গর্জন ভেসে এলো, এই পথে গেলে বাঁচবি না নিলয়। মায়া আর কিছু না বলে তাকে সামনে ঠেলে দিল। দুজন প্রাণ বাঁচাতে ছুটতে লাগলো। দেওয়ালের গায়ে নখের গভীর আঁচড়, মনে হচ্ছে তাদের আগেও কেউ মুক্তি পাওয়ার চেষ্টা করেছিল। হঠাৎ সুড়ঙ্গটা শেষ হয়ে গেল। সামনে একটা মরিচা ধরা লোহার গ্রিল, ওপাশে চাঁদের আলো। নিলয় 2 হাত জুড়ে টান দিতেই গ্রিলটা খুলে গেল। ওরা বাইরে বেরিয়ে এলো। খোলা আকাশ, পূর্ণিমার চাঁদ, আর বহুদিন পর স্বাধীন বাতাস। ঠিক তখনই মায়া হাঁটু গিরে বসে পড়লো। তার শরীরটা ধীরে ধীরে আলোর মতো স্বচ্ছ হয়ে যাচ্ছে। নিলয় দৌড়ে এসে বলল, মায়া কি হয়েছে তোর? মায়া একটা মিষ্টি হাসি হাসলো। 4 বছর আগের সেই নিষ্পাপ হাসি। আমি মুক্তি পেয়েছি ভাই, তুই সত্যিটা সবাইকে জানিয়ে দিস। নিলয়ের চোখ বেয়ে অজরে পানি ঝরতে লাগলো। তুই আমাকে ছেড়ে যাস না, আমরা একসাথে যাব। মায়া মাথায় হাত রেখে বলল, আমি তো অনেক আগেই চলে গেছি রে ভাই, এখন তোর কাজ বাকি। এই ডায়েরি আর সব প্রমাণ পুলিশের কাছে তুলে দিবি, যেন আর কোনো নির্দোষ মানুষ এভাবে হারিয়ে না যায়। কথাগুলো শেষ হতেই মায়ার শরীরটা ধীরে ধীরে আলোর মতো মিলিয়ে যেতে লাগলো। শুধু বাতাসে ভেসে এলো একটা শেষ কথা, ভয় পাস না ভাই। চারপাশ নিস্তব্ধ, মাটিতে পড়ে আছে শুধু সেই পুরনো ডায়েরি। নিলয় বুক ভেঙে কান্নায় ভেঙে পড়ল। ঠিক তখনই আবার পায়ের শব্দ, বাবা, হাতে চুরি, চোখে আগুন। ওকে মুক্তি দিয়ে দিলি, এবার তোর পালা। নিলয় ধীরে ধীরে উঠে দাঁড়ালো। এক হাতে শক্ত করে ধরলো ডায়েরি, আর অন্য হাতে সাহস। আজ শেষ হবে সব, হয় তুই নয় আমি। চাঁদের আলোয় মুখোমুখি দাঁড়িয়ে রইল বাবা আর ছেলে। ছুরিটা জ্বলছে উঠল। বাবা গর্জে উঠল, আমার বিরুদ্ধেই দাঁড়াবি? নিলয় শান্ত গলায় বলল, তুমি বাবা নও, তুমি একজন খুনি। রাগে বাবা ছুরি চালিয়ে দিল। নিলয় কোনোমতে সরে গেল, মাটিতে পড়ে গেল, কিন্তু ডায়েরিটা ছাড়লো না। মানুষ হত্যা করে কেউ সংসার চালায় না। বাবার চোখে হঠাৎ জল এসে গেল। সেই সুযোগে নিলয় ডায়েরিটা সামনে ধরলো। দেখো, এটা তোমার বিচার। নিজের মেয়েকেও তুমি বাঁচতে দেওনি। বাবার হাত থেকে ছুরিটা পড়ে গেল। সে কাঁপতে কাঁপতে বলল, মায়া, আমাকে ক্ষমা কর। ঠিক তখনই ঠান্ডা বাতাস বয়ে গেল। পাতাগুলো কেঁপে উঠল, আর অন্ধকারে ভিতর থেকে ভেসে এলো মায়ার কণ্ঠ, বাবা, অনেক দেরি করে ফেলেছ। বাবা আতঙ্কে চারদিকে তাকালো, কিন্তু কেউ নেই, শুধু অন্ধকার। সে হাঁটু গিরে বসে পড়ল। ঠিক সেই মুহূর্তে দূর থেকে ভেসে এলো পুলিশের সাইরেন। লাল নীল আলোয় জঙ্গল
আঙ্গুল ভরে গেল। নিলয় ডায়েরিটা বুকের সঙ্গে চেপে ধরে বলল, শেষ, এবার সত্যির বিচার হবেই। একজন বাবার হাতে ছিল রক্ত, আর অন্যদিকে নিলয়ের হাতে ছিল সত্য। আর এখানেই অন্ধকার ঘরে চিঠি গল্প পার্ট 2 শেষ হয়ে যায়। তো বুঝতেই পারছো পার্ট 3 কেমন হতে যাচ্ছে। 3 মধ্যে এমন কিছু সত্যি লুকিয়ে আছে যা তোমরা না দেখলে বুঝতেই পারবা না। আর গাইস, আমার গলাটা কিন্তু ভেঙে গেছে, যার কারণে আজকের গল্পটা তোমাদের সামনে ভালো করে উপস্থাপন করতে পারি নাই। আর ভাই, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, লাইক সাবস্ক্রাইব তো আশা করতেই পারি। আমি কিন্তু প্রত্যেক শুক্রবারে নিয়মিত ভিডিও আপলোড করি। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।